সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি রোজ গার্ডেন, পুরান ঢাকা। দেখা যাক, বিকাল হয়ে গেছে। আমাদের গন্তব্য রোজ গার্ডেন, টিকাটুলিতে অবস্থিত। আসাদগেট থেকে প্রায় 9.4 কিলোমিটার দূরে। রোজ গার্ডেন একটা হেরিটেজ সাইট, চমৎকারভাবে রিস্টোরেশন করা হয়েছে। দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। নানা সময় ছবিতে দেখেছি, আজকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সাথে আছে বিউটিবু, আমার ওয়াইফের বোন, এবং আমার ওয়াইফ মালিহা পারভিন। রমনার শ্যামলিমার মাছ দিয়ে যাচ্ছি আমরা কাকরাইলের দিকে। কাকরাইলের থেকে আমরা মতিঝিলের দিকে যাব। ডানের যে নতুন দশাশই বিল্ডিংটা দেখছেন, এটা আঞ্জুমানে মফিদুল ইসলামের বিল্ডিং। সেপ্টেম্বর মাসের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াকে সামনে রেখে আমরা চিন্তা করলাম বিকেলের দিকে গেলে হয়তো তাপমাত্রাটা কিছু কম হবে। পিস্তল ধরে নিয়ে আসা ক্লাসে পরীক্ষা দিলে আমরা চলে এসেছি গোপীবাগ এলাকায়। আমরা ব্রাদার্স ইউনিয়নকে হাতের বাঁ দিকে রেখে আর কে মিশন রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মনে হয় কিছুদিন আগে নির্মাণ কাজ চলছিল, সেই জন্য রাস্তাটা বেশ ভাঙাচোরা। ট্রাফিক জ্যাম এবং রাস্তা ভাঙাচোরা। গলিপথের মাথায় গাড়িটা রেখে চলে আসতে হলো। বেশি না, 100 মিটার মতো হাঁটতে হবে। রোজ গার্ডেনের গেটের সামনে একটা কাউন্টার আছে। কাউন্টারে টিকিট কাটতে হবে মনে হয় 30 টাকা। প্রবেশ মূল্য 30 টাকা। আমার ভিডিওগ্রাফি দেখে বিউটি আপা নিজেই টিকিট কেটে আনলো। বাহ, সুন্দর আছে। কেমন জায়গাটা? ভালো, সুন্দর আছে। ভিডিও কেমন লাগছে? আজকের আবহাওয়া ভ্যাপসা গরম, যদিও একটু বিকেল হয়েছে, তাপমাত্রা একটু কমেছে, তবুও গরমের উত্তাপ ফিল করা যাচ্ছে। প্রথম দর্শনে ভালো লাগার মতন একটা ইমারত। রোদের কারণে খুবই চমৎকার ভিউ ফুটে উঠেছে। সানলাইটে চকচক করছে। রোজ গার্ডেন প্যালেস পুরনো ঢাকার টিকাটুলিতে অবস্থিত। 19বিংশ শতাব্দীর শেষের দিকে জমিদার ঋষিকেশ দাস এই ভবনটি নির্মাণ করেন। তৎকালীন অভিজাত হিন্দু সমাজ বলধা গার্ডেনে প্রায়ই জলসার আয়োজন করত। একবার ঋষিকেশ দাসকে সেখানে অপমান করা হলে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই একটি প্রাসাদ নির্মাণ করবেন। এখানে উল্লেখ্য যে জমিদার ঋষিকেশ দাস এসেছিলেন নিম্ন সম্প্রদায় থেকে। আজকে শনিবার, ছুটির দিন বিধায় দর্শনার্থীর ঢল নেমেছে। সবাই আনন্দমুখর এবং রঙিন পোশাক পরে এসছে। বাহ, চমৎকার একটি ঝাড়বাতি। দেয়ালের রঙে আভিজাত্য রয়েছে। 1000 টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে ঠুমরে গানের টুকরো ছুঁয়ে। 1949 সালে এখানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয়। তারুণ্যের ভাষায় বলতে হয়
প্যালেসটি অত্যন্ত ইনস্টাগ্রামবর্তী। দেয়াল ঘেঁষে চলে যাচ্ছে নারায়ণগঞ্জগামী ট্রেন। দেয়ালের এত পাশে যে ট্রেন লাইন, সেটা ট্রেন না আসলে বুঝতে পারতাম না। ইমারত নির্মাণে ইন্দো ইউরোপীয় বা নবাবী স্থাপত্য রীতির ছাপ রয়েছে। তুমি কি উঠবা না নাকি? কতক্ষণ বসে থাকা যায়? জানালায় রঙিন কাঁচ আছে, নিচে রঙিন পেয়ালা নেই। ছাদে ঝলমলে ঝাড়বাতি আছে, নিচে ঘুঙ্গুরের শব্দ নেই। একটি উৎসব, একটি জলসা, হবে বা হয়ে গেছে এমন একটি আমেজ রয়েছে সর্বত্র। ওই পাশটা দেখছো? চলো দেখে যাই, এত কষ্ট করে আসছে যখন। আমরা এখন নিচতলাতেই আছি। নিচতলার উত্তর পাশে একটি চমৎকার শয়ন কক্ষ রয়েছে। তাতে রয়েছে চমৎকার কারুকার্য খচিত একটি খাট এবং ডিভান ও সোফা। হ্যাঁ, এটা ঢুকে নেই। ও দোতলায় যাওয়া যাবে, কেমন যাই? দোতলায় ওঠার সিঁড়ি, আমরা দোতলায় উঠে যাচ্ছি। স্থপতির নকশায় এবং জমিদারের রুচিতে কোথাও কোনো ঘাটতি নেই। এখানে রয়েছে চমৎকার একটা ব্যালকনি, বিকেলে বসে আড্ডা দেয়া, চা খাওয়া, গল্প করার চমৎকার একটি জায়গা। জমিদার ঋষিকেশ দাসের বিলাসী জীবন তাকে দেউলিয়ার পথে নিয়ে যায়। এরপরে নবীনগরের জমিদার বশির উদ্দিন এই সম্পত্তিটি ক্রয় করেন। এরপরে খান বাহাদুর আব্দুর রশিদের হাত ঘুরে বর্তমানে বাংলাদেশ সরকারের প্রপার্টি এটি। বাংলাদেশ সরকার 2018 সালে 331 কোটি টাকা দিয়ে সম্পত্তিটি ক্রয় করে নেয়। অভ্যন্তরীণ অঙ্গসজ্জা দেখে মনে হবে আপনি বোধহয় কোনো ইউরোপীয় ম্যানর হাউসে আছেন। ঢাকায় এত সুন্দরভাবে সজ্জিত কোনো জমিদার বাড়ি দেখতে পাবো সেটা চিন্তার বাইরে ছিল। দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল। আমরাও ফিরে আসলাম আমাদের নিজেদের ডেরায়। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ব্লগে।